সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, জীবন পরিবর্তন করেন। দুনিয়া জীবন আমাদের নেকি কম গোনা বেশি, বাস্তব না বাস্তব? নেকি কম করি গোনা বেশি করি। দুনিয়ায় এমন মানুষ নেকি কম, তারপরে তার নামায় আমলের নেকি গুলো বরবাদ করে। হিংসার কথা বলছিলাম জিনিস, হিংসা কত বাজে জিনিস। আল্লাহ নবী হুজুর আমার 63 বছরের জীবনে তিনি কোনোদিন কারো উপরে হিংসা করেনি। হিংসা তো বাজে জিনিস, দুনিয়ার মানুষের জীবনের সুখ শান্তি দুটাকে কাটিয়ে নেয় হিংসা। হিংসা তো খারাপ জিনিস। নবী আমার উদাহরণ দিয়ে বোঝাতে লাগলেন, ও বাবা সাহাবীরা, আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। আজকে ম্যাক্সিমাম ঘরে গ্যাসে রান্না, আজ থেকে 20-30 বছর আগে রান্না হতো কাঠ দিয়ে, উনানে চুলায়। আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, আল্লাহ নবী বললেন হিংসা এমন খারাপ জিনিস, ওর জীবনের নেক আমল গুলোকে আগুন যেমন কাঠকে ছাই করে দেয়, ওর অর্জনকৃত নেকি গুলোকে হিংসা ওই রকম বরবাদ করে দেয়। এখন এই জীবন থেকে হিংসাটাকে দূরে সরানো দরকার আছে না নেই? আছে না নেই? নেকি বেশি না গোনা বেশি? গোনা বেশি। তাহলে অল্প নেকি আছে, সেটাও যদি হিংসা করে ধ্বংস হয়ে যায়, আখিরাত কঠিন হবে, আখিরাত কঠিন হবে। তারপরে দেখবেন হিংসা করলে দুনিয়াবি ক্ষতি হলো, ওর জীবনের সুখ শান্তি দুটো কাটিয়ে নেয়। কয়েকটা চিত্র তুলে ধরে, 4-5টা, বুঝতে পারছেন আমার কথা? কিভাবে আমাদের ভিতরে হিংসা কিভাবে ছড়িয়ে গেছে, মানুষ কত রকম ভাবে হিংসা করছে, একটুখানি গুছিয়ে বলা দরকার আছে, আছে না? তাহলে বুঝতে পারবেন হিংসা কি রকম দুনিয়াবি ক্ষতি আর আখিরাতের ক্ষতি, দুটোই ক্লিয়ার হলে জীবন পরিবর্তন করাটা সহজ হবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দেখবেন এক বাবা দুটো ছেলে, দুই ভাই। একজনের বয়স হলো 8 বছর আর একজনের বয়স হলো 6 বছর। আব্বার কাছে চলে গেল, 5 টাকার কয়েন পয়সা চেয়ে নিল, একটা চকলেট লজেন্স একটা ক্যাডবেরি কিনে নিল। ভাইকে দেখতে পাওয়া যায় ওই টাকাটা নিয়ে খাবার কিনে লজেন্স কিনে মুখের মধ্যে পুরে দিয়েছে। হঠাৎ সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই। আল্লাহ দয়াময়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মায়া মহব্বত দিয়েছে না দেয়নি? সামনে যখন মায়ের পেটের ভাই গালের থেকে বের করে অর্ধেক লজেন্সটা নিজের গালে রেখেছে, অর্ধেকটা ভাইকে দিয়েছে। ওই ভাইটা মায়ের পেটের ভাইয়ের মুখের থেকে বের করা ওই লজেন্সটা ধরে ভালো মনে খেয়েছে না খায়নি? কত মায়া, কত মহব্বত! একটা লজেন্স দুই ভাই গালের ভিতর থেকে বের করে দেওয়া জিনিস খেয়ে নিত। আজ বাবা মা বার্ধক্যে পৌঁছে গেল, আজ সংসারে হিংসা ঢুকে গেল। ভাই ভাইয়ের মধ্যে হিংসা হয়ে যাওয়ার কারণে ঘরের বারান্দার মধ্যে পার্টিশন হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? ওই যে পাঁচিল টেনে দিয়েছে, পার্টিশন দিয়েছে, টিনের বেড়া, ওটা কাঠের বেড়া না, ওটা চিনের বেড়া না, ওটা ইটের পাঁচিল নয়, ওটা হিংসার পাঁচিল। কথা ঠিক না বেটি? তাহলে একটা সংসারে কি হলো? দুই ভাই হিংসা করার কারণে সংসারে ঘরের ভিতরে পাঁচিল খাড়া হয়ে গেল। হিংসা ভালো না খারাপ? দেখবেন বাবা জমি ভাগ করছে, একটা ঘরের ভিটে বাড়ির সীমানা 7টা কোণা। কটা কোণা? 6টা 7টা করে কোণা। একটা গাছ পড়েছে দেবো না, একটা গাছ পড়েছে দেবো না, 3টে 4টে 5টা কোণা ঘোষ ঘোষ করে ভাগ করেছে। এরও লস ওরও লস। তাহলে হিংসার কারণে দুজনের লাভ হলো না লস হলো? বাবার জায়গা, এ ভাই যদি 3 ফুট ছাড়তো, ভাই 3 ফুট ছাড়তো, সোজা রাস্তা পর্যন্ত 6 ফুট রাস্তা, বের ছেলে পুলে নাতি পোতা আলাউলাদের আর কষ্ট হতো না। এ 3 ফুটের মাথায় গিয়ে পাঁচিল দিয়েছে, 3 ফুটের মাথায় গিয়ে ঘিরে দিয়েছে। বার হওয়ার একটা মোটর সাইকেল বের করতে গেলে অসুবিধা, আর একটা সাইকেল নিয়ে যেতে গেলে ভাইয়ের ছেলে অসুবিধা। দুনিয়ার সুখ শান্তিটাও হিংসা কাটিয়ে নেয়। কথা ঠিক না বেটি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? এটা হলো আমাদের ভিতরের চরিত্র। ওই ছেলেটা দুই ভাই ঝগড়া করে ঘরের পার্টিশন দিয়েছে, বাবার জমিতে পাঁচিল দিয়েছে, কিন্তু ওই ছেলেটা যখন শ্বশুর বাড়ি যাচ্ছে একেবারে মিষ্টি মিঠাই নিয়ে ভালো করে জামা কাপড় পরে শাশুড়িকে বলছে আম্মাজি ভালো আছেন, পাশ থেকে একটা চাচিমা বলছে বু তোর জামাই না তো খাঁটি সোনা। ওখানে মনে হচ্ছে সোনার ছেলে, ওখানে মনে হচ্ছে নম্র ভদ্র। ওটা ওর বাহ্যিক চরিত্র, ওর ভিতরের চরিত্র। ভাই ভাই হিংসা করে জায়গা ভাগ করেছে 7টা কোণা। কথা বাস্তব না বাস্তব? তাহলে আমাদের ভিতরে একটা চরিত্র আলাদা, বাইরের চরিত্র
আলাদা। আল্লাহ দ্বিচারিতা চরিত্রকে মানুষের পছন্দ করেন না, জীবন পরিবর্তন করেন। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, ভালো জামা কাপড় পরে, ভদ্র সেজে ঘুরলে কি হবে? ভিতরের পরিবর্তন না হলে আল্লাহর কাছে লুকাতে পারবো না। রাগ করছেন নাকি? শুরু করিনি, ধাপে ধাপে গেলে অসুবিধা হবে নাকি? মন খারাপ করছেন? জীবন অনেক রকম হজ শুনেছেন, হজের অনেক রকম কোয়ালিটি আছে, ভিটামিন হজও আছে, তাতে হক আদায় হবে না। সুটানের নাম হজ না, একটা লম্বা ঘটনা বলে দেবার নামও হজ না। হজ বোঝা জিনিস, বুঝে নেওয়া জিনিস। নেমে যাবো প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে জীবন পরিবর্তন করার কিছু অপশন খুঁজে পেয়েছি। এটুকু দরকার আছে না? নেই? আছে না? বিপদে পড়ে মানুষ বাঁচার রাস্তা খোঁজে, এখান থেকে জীবন পবিত্র করার রাস্তাটা খুঁজে নিতে হয়। দুনিয়াটা বিপদের মাঝে, কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা হিংসার চিত্র তুলে ধরে। দুনিয়ায় মানুষ কত রকম ভাবে হিংসার শিকার। একটা লোকের দুটা ছেলে, একটা ছেলেকে বিবাহ দিলেন বড় ছেলেটাকে। সংসারে শাশুড়ি মা অসুস্থ, সংসারের যাবতীয় কাজ ওই বড় বৌমা একা সামলাতো। 2 বছর 3 বছর হয়ে গেল, আর একটা ছেলেকে বিবাহ দিল। বৌমা হলো কটা? আগে ছিল একটা। একটু আওয়াজ দেন, এত মন খারাপ কি হবে? একা যদি পাগলের মতো বকে যায় ভালো লাগে? একটু চোখে চোখে সম্পর্ক, মুখে মুখে সম্পর্ক, একটু রেসপন্স দিলে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, একটু সায়না দিলে ভালো লাগে। আগে ছিল একটা, আর একটা ছেলের বিবাহ দিল, বৌমা কটা হলো? 2 বৌমা, এটা ভালো লাগে একটু। যাই হোক, একটা সব কাজ সামলাতো, বৌমা 2 মনে কাজের অংশ বাড়লো না কমলো? কমে গেল কাজের অংশ। একা করতো, 2 বৌমা ভাগ হয়ে গেল না, কাজের অংশ কমে গেল। তাহলে ওই সংসারটা 6 মাস টেকসই হয় না। 6 মাস পরে সংসারটা আলাদা। কিসের কারণে? 2 জায়ের হিংসার কারণে। 2 জায়ের হিংসার কারণে এত অশান্তি হচ্ছে, এত পরিমাণে ঝগড়া হচ্ছে। বাবা মা লাস্টে বড় ছেলে বলছে আলাদা খাবো, ছোট ছেলে বলছে আলাদা খাবো, মা বাবা আলাদা। হিংসা ঢুকে গেল 2 জায়ের ভিতরে, একটা সোনার সংসারকে 3 টুকরা করে দিল। হিংসা একটা সোনার সংসারকে 3টে টুকরা করে দেয়, কথা ঠিক না বেটি? আগে একটা লোক 2 বিয়ে করলে 203 বলতো, এই 203 হিংসাকে হার মানাবে 2 জায়ের হিংসা। ওই ভাবিটা যখন মার্কেটিং করতে যায়, যখন কেনাকাটা করতে যায়, দোকানে 10টা খরিদ্দার থাকে, দোকানদারের সঙ্গে এমন স্টাইল মেরে কথা বলে, সব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মনে হবে, খুব ভালো শিক্ষিতা মেয়ে, ওটার বাইরের চরিত্র। ওই মেয়েটা শ্বশুর বাড়ি যাওয়ার পরে ওর দ্বারা 6 মাস সংসার টিকিনি, এটার ভিতরের চরিত্র, কথা ঠিক না বেটি? বাবজিরা ভাইরা, উপরের লেভেল ভালো করে লাভ হবে না। উপরের মানুষকে বোঝানো যাবে, ভিতরের চরিত্র আল্লাহকে লোকানো যাবে না। আমাদের বুঝ দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আখিরাতের ক্ষতি, নিকের অর্জনকৃত নেকিগুলো সেগুলো বরবাদ হচ্ছে। দুনিয়াবি ক্ষতি আছে না নেই? আগের দিনে দেখুন না, প্রমাণ তার আপনাদের চোখের সামনে। মাটির ঘরে ঘরে চালের নিচে শান্তি ছিল। 4টে 5টা ছেলেকে বিবাহ দিয়ে বৌমা নাতিপুতি নিয়ে বড় সংসার করেছে। আলাদা হওয়ার প্রয়োজন তখন হিংসা ছিল না, এখন সব হিংসা, রক্তে রক্তে হিংসা, চাউনিতে হিংসা, মনে হিংসা, কদমে কদমে হিংসা, সব জায়গায় চোখে মুখে হিংসা। হিংসা ছাড়া কথা নেই। সংসার আলাদা, টুকরো টুকরো। কিসের কারণে? বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা হিংসার চিত্র তুলে ধরি। দেখবেন দুনিয়ায় কত কাফের মুশরিক, কত জালেম, আল্লাহকে মানে না, নবীকে মানে না, বরং তাদের টাকা পয়সা গুলো ইসলামের ক্ষতি করার বিরুদ্ধে ব্যয় হয়। ইসলামের ক্ষতি সাধনের জন্য তারা টাকা পয়সা ব্যয় করে। আল্লাহ তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক করেছে। কিছু মুসলমান তাদের দেখে হিংসা হয় না। আজ দেখবেন বাড়ির পাশের একটা মানুষ যদি ভালো মন্দ খায়, একটু ভালোভাবে চলে, একটু সুখে শান্তিতে থাকে, ওর প্রতিবেশী গুলো ওই মানুষটার প্রতি হিংসা করে কি করে না? কবে ভালো হবে? কত কাফের মুশরিক, তারা কোটি কোটি টাকার মালিক। ওখানে তোমার কলজে টান ধরলো না, তোমার বাড়ির পাশের মানুষটা সুখে থাকলে তোমার বুক ফেটে যায়। আমি আমার ভাইকে হিংসা করে লাভ হলো না ক্ষতি হলো? এই আশারিয়া গ্রাম, আশারিয়া তো নাকি যদি 4টে চাকরিজীবী থাকে, 10টা ব্যবসায়ী থাকে, গ্রামের মানুষের তো লস নেই। আল্লাহ ধনীদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন, যাকাত ফরজ করেছেন। যদি 10 জন 20 জন এই গ্রামে ধনী হয়, আপনি হিংসা করে কি করবেন? আপনি দোয়া করুন, আল্লাহ আমার ভাইদের আরো ধনী করুক। গ্রামে 4টে 3 বাচ্চা থাকলে তাদের কষ্ট হবে না, গ্রামে 4টে বেওয়া মা থাকলে তাদের কষ্ট হবে না। একটা অসুস্থ মানুষ, গরিব মানুষ, চিকিৎসার জন্য তার পয়সা নেই, গ্রামে 10টা ধনী মানুষ থাকলে তাদের যাকাতের টাকা আল্লাহ চাইতে অপারেশনটাও সহজে হয়ে যাবে।
কিন্তু আমরা কি করি, ওই মানুষটাকে টেনে তোবার চেষ্টা করি, ওকে পুঁতে ফেলার চেষ্টা করি। মানুষের সুখ সহ্য হয় না, প্রতিবেশী সুখ সহ্য করে না, নিজের প্রতিবেশী হিংসা করে, আছে না নেই? আছে না? অতএব লোকটা বেইবাড়ি গিয়ে চার দোকানে গল্প করছে দেখে মনে হয় অ্যাডভোকেট, ও মালটার প্রতিবেশী সুখ সহ্য করে না, ওটার বাইরের চরিত্র। কুটুম বাড়ি গিয়ে ভদ্র, কুটুম বাড়ি গিয়ে নম্র, কুটুম বাড়ি চার দোকানে গল্প করা শুনে মনে হচ্ছে লোকটা খুব জ্ঞানী মানুষ, ন্যায় মানুষ, কিন্তু ভিতরের ন্যায়টা আলাদা। কথা বাস্তব না অবাস্তব? চলুন একটু তো চিত্র তুলে ধরছি, একটু সংক্ষেপে নবী পাকের আদর্শের কিছু কথা দৃষ্টান্ত আনি, আর দুটো ডেঞ্জার পয়েন্ট বলবো। হিংসা অসুবিধা হচ্ছে? আর দুটো ডেঞ্জার পয়েন্ট বলবো। একটু কাদের প্রতি হিংসা করি, কেন হিংসা হারাম, মুসলমানের প্রতি হিংসা কেন করব না, কি রকম সম্পর্ক ইসলাম করে দিয়েছে, একটু জানানো দরকার আছে না? আছে না? একটু ক্লিয়ার করে, শুধু তালাই বলে গেলে হয় না, মাঝে মাঝে একটু নবী পাকের কথা, জীবন আদর্শের কথা তুলে আনলে মনটা নরম হয়। ইসলাম এমন দামি জিনিস, ইসলাম এত ভালো জিনিস, পৃথিবীর সব থেকে গুনাহগার মানুষ যদি হয়, সঠিকভাবে তার কাছে যদি ইসলাম পৌঁছানো যায়, ওর কঠোর হৃদয়ে ইসলাম মন ছুঁয়ে যায়, মনটা নরম হয়ে যায়। যায় কি যায় না? আজ মানুষকে আমরা ভালোভাবে ইসলামটা পৌঁছাতে পারিনি, ইসলাম যেভাবে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে বলে সেইভাবে দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আজ কিছু মানুষের ভাষাভঙ্গি শুনে মানুষ ঠিকরে ওঠে, ইসলাম ওইভাবে বলিনি, মানুষকে বুকে টানেন। আপনার একটা ভুল আছে, আমার আর একটা ভুল আছে, সংশোধন হতে হবে। ইসলাম এমন একটা কথা বলে মানুষের মন নরম হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় তামাম বিশ্বের মুসলমানদের মধ্যে একটা সম্পর্কে আবদ্ধ করে দিয়েছে। নবী আমার হিজরত করে মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ দয়াময় আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন, মক্কায় 13 বছর খেদমত করলেন। 53 বছর বয়সে আমার নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী মসজিদে নববী শরীফ নির্মাণ করলেন। নিজের ঘর আগে নয়, নবী পাকের কিছু অসহায় অনাথ সাহাবী ছিলেন, তাদের জন্য আসহাবে সুফফা নির্মাণ করলেন। আল্লাহ হাজী বান্দারা ওই আসহাবে সুফফাটা আজ নিজে চোখে দেখে আসে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে মদিনা শরীফে তিনি দিনকাল কাটাচ্ছেন। নবী আমার হিজরত করে যাওয়ার পরে আল্লাহর নবীর যে সাহাবাগুলো মক্কায় ছিলেন, তারা তাদের সর্বস্ব ত্যাগ করে আল্লাহর নবীর কাছে মদিনায় চলে গিয়েছিলেন। না জাননি নবী যখন চলে গেছে মদিনায়, কার জন্য থাকবো? মক্কার সাহাবাদের এমন সিচুয়েশন ছিল, কোন কোন সাহাবীর পরিবারে 8 জন 10 জন ঈমান এনেছেন, একজন স্বামী ঈমান এনেছেন, স্ত্রী ঈমান আনতে পারেন নাই। ওই সাহাবীগুলো মনে ভাবলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন, আল্লাহ নবীকে ছেড়ে থাকতে পারবো না। নওজোয়ান যুবকগুলো সুন্দরী বিবিকে ত্যাগ করে আল্লাহ আর রাসূলুল্লাহর মহব্বতে মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়েছিলেন। না জাননি সাজানো বাঁচানো ঘর বাড়ি ত্যাগ করে রাসূলুল্লাহর মহব্বতে মদিনায় চলে গেলেন। শুধুমাত্র পরনার বস্ত্রটা পরে খালি হাতে চলে গেলেন। আর কাফেরগুলো এদের ঘর বাড়ি সম্পদগুলো লুটপাট করে আনন্দ করেছে। ফুটফুটে সোনার মানিক বাচ্চাগুলোকে রেখে আল্লাহ নবী সাহাবারা মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়েছিলেন। না জাননি এরা মদিনায় চলে গেলেন নবীর ভালোবাসায়। মক্কার সাহাবারা যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন, এদের মুহাজির সাহাবী বলা হয়, আর মদিনা সাহাবীদের আনসার সাহাবী বলা হয়। আমার নবী মদিনার মসজিদে নববী শরীফে নামাজের পরে সাহাবায়ে কেরামদের নিয়ে ওয়াজ নসিহত করতেন। আল্লাহর নবী হুজুর আমার যখন সাহাবাদের নিয়ে বসে থাকতেন, ওই সময় আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেলে নবী আমার খুলে খুলে বর্ণনা দিতেন। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহ নবী যখন আয়াত শুনিয়ে দিলেন, গোটা মসজিদে নববী শরীফে খুশি জোয়ার উঠে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন মুমিন পরস্পরে ভাই ভাই। আল্লাহ সিদ্ধান্ত করে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন কোরআন শরীফে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে ভাই ভাই। যারা মক্কার মানুষ, যারা মদিনার মানুষ, এরা কি হলো? ভাই ভাই। গোটা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ পাক একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছেন একজন আর একজনের
ভাই, বলুন না সুবহানাল্লাহ। কি ভাতৃত্ব, একজন আরেকজনের ভাই। মদিনার সাহাবীরা তখন বলছেন, হুজুর আল্লাহ পাক যখন সিদ্ধান্ত করেছেন ভাই ভাই, ওরা তো ওদের সুখের জীবন, ঘর বাড়ি সাজানো গোছানো, বাবার টাকা পয়সার অভাব নেই, সুন্দরী বিবি বাচ্চাগুলোকে ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য আর রাসূলুল্লাহর জন্য এসেছে। আমরা কি ভাইদের পাশে দাঁড়াতে পারবো না? কারোর দু কামরা ঘর, বলছে হুজুর আমার একজন মুহাজির ভাইয়ের জন্য একটা কামরা ঘর এমনি দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। কারোর খেজুরের বাগান, হুজুর আমার তো ঘর বাড়ি বেশি নেই, আমার যে খেজুরের বাগানটা আছে ওটা অর্ধেক ভাগ করে এক ভাইকে আমি এমনি দিয়ে দেবো, বলুন না সুবহানাল্লাহ। আর একজন সাহাবী বলছেন, হুজুর আমার দুটো বিবি আছে, একটা বিবিকে তালাক দেব, ইদ্যত পালনের পরে যদি কোনো মুহাজির ভাই মনে করে বিবি হিসাবে গ্রহণ করতে পারবে। আচ্ছা, বিবির ভাগ কেউ দিতে চাইবে? স্বামীর ভাগ কেউ দিতে চাইবে? কেন তখন ত্যাগ করলেন? সবে মাত্র আল্লাহর নবী গেছেন, তখন 6 মাসও হয়নি। তখন মক্কার সাহাবীরা হিজরত করে মদিনায় গেলেন। তখন গিয়ে মদিনায় এরকম পরিবেশ তৈরি করতে পারেননি যে সঙ্গে সঙ্গে একজনকে বিবাহ করবে, লোক তাকে মেয়ে দেবে। একটা পরিবেশ লাগবে কি লাগবে না? সময় লাগবে। সবে মাত্র গেছেন 2-3 মাস, তাহলে জীবন সঙ্গিনী দরকার আছে না নেই? পয়েন্ট এসেছে, মাথায় ঢুকিয়ে দিচ্ছে, একটু ভালো করে মগজে গেঁথে নেন। পৃথিবীতে অনেক রকম অজ আছে, অনেক অজ শুনেছেন। কয়েকটা তথ্য বলে দেই, বিশ্বাস করুন 2 ঘন্টা অজ করতে গেলে কমের উপরে 20 ঘন্টা পড়াশোনা করতে হয়। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে যত সম্পর্ক আছে, বাপ বেটার সম্পর্ক, মামা ভাগনার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, শালি দুলা ভাইয়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, শ্বশুর জামাইয়ের সম্পর্ক, যত সম্পর্ক আছে, একটা সম্পর্কের উৎপত্তি আল্লাহর জান্নাতের, বাকি সব দুনিয়ায়। বাবা মার সম্পর্কের সঙ্গে কারো সম্পর্কের তুলনা করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ামত, এটা অস্বীকার করা যায় না। বাবা মার ভালোবাসতে গিয়ে স্ত্রীর সম্পর্ক খারাপ করা যাবে না, আর স্ত্রীকে ভালোবাসতে গিয়ে বাবা মার হক ফাঁকি দেওয়া যাবে না। আজ কিছু বাবা মার ভিতরে দ্বিচারিতা। জামাই যদি মেয়ের কথা মতো চলে তাহলে জামাইটা সোনার জামাই, আর ছেলে যদি বৌমার কথা মতো চলে সেই ছেলেটা আলাদা একটা ভাষা আছে, নাই বা বললাম, কথা বুঝতে পারছেন? অতএব আল্লাহর কালাম কোরআন এবং ইসলাম আমাদেরকে পরিষ্কার ভাগ করে দিয়েছেন, যার সম্মান তার কাছে। মা বাবার হক নষ্ট করা যাবে না। পৃথিবীর জমিনে সবথেকে খারাপ যদি আপনার মা হয়, আপনার নজরে আপনাকে মায়ের মর্যাদা দিতে হবে। আপনার বাবা যদি পৃথিবীর সমস্ত মানুষের কাছে সবথেকে ঘৃণার পাত্র হয়, আপনার কাছে ঘৃণার পাত্র নয়। বাবা বলে আপনাকে যথাযোগ্য সম্মান মর্যাদা দিতে হবে, নাম হলো ইসলাম। উফিউ ওয়ালা তানহারহুমা, আপনার কথায় ভঙ্গিতে চলনে বলনে যদি আপনার বাবা মা আপনার আচরণে শব্দ এতটুকু বের করে, আপনি যত আমল করেন ঠিকানা জাহান্নাম। বাবা মার খেদমত সেবা সম্মান করেন, তাদের হক আদায় করেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এটুকু অস্বীকার করা যাবে না। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ামত, এর উৎপত্তি দুনিয়ায় নয়, এর উৎপত্তি আল্লাহর জান্নাতে। তথ্য বলে দিচ্ছি, আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে বানালেন। জান্নাতের নিয়ামতে সুখ শান্তির অভাব আছে? সব নিয়ামত খাচ্ছেন, মন শান্তি নেই। তখন একা মা হাওয়াকে তৈরি করা হয়নি, মনের খবর কে জানে? জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম জান্নাতি নিয়ামতগুলো পাওয়ার পরেও তার জীবন কমপ্লিট শান্তি অনুভব করছেন না, মনের খবর কে জানে? আদম আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন, বাম পাঁজর থেকে বেকাহার নিয়ে মা হাওয়াকে বানিয়ে দিলেন। ঘুম ভেঙে দেখছেন মা হাওয়া জান্নাতে ঘোরাঘুরি করছেন। মনে মনে করছিলেন, আমার যে একটা জিনিসের অভাব মনে করছিলাম, আল্লাহ পাক হয়তো অভাব পূরণের জন্যই বানিয়েছেন। একটু অগ্রসর হতে যাবেন, আল্লাহ বলেন দাঁড়ান, এখন সম্পর্ক হয়নি, আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবো, তারপরে আপনার জন্য হালাল স্ত্রী হিসাবে জীবন কাটাবেন। তাহলে বিবাহ স্বামী স্ত্রীর সম্পর্ক, একটাই সম্পর্ক আল্লাহ জান্নাতে হয়েছে, আর বাকি সব সম্পর্ক বাবাকে সম্পর্ক দুনিয়ায়। মাথায় রাখবেন, পৃথিবীর সব থেকে ধনী মানুষ যদি হয়, পৃথিবীর সব থেকে দামি সম্পদ হীরা দিয়ে যদি খাটও বানায়, পৃথিবীর বাবা মা যদি মনে করে আমি আমার সন্তানকে এত ভালোবাসি, পৃথিবীর কোনো বাবা মা এত ভালোবাসা দেয় না, তারপরে 30 বছরের যুবকের, 30 বছর একটা পুরুষের মনের সব সুখ বাবা মা দিতে পারবে না। পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টিগত বৈশিষ্ট্য রেখেছেন মানুষের ভিতরে, মহিলার পুরুষের মানসিক আর শারীরিক আকর্ষণ থাকে না একজন আরেকজনের সঙ্গে। যত টাকার মালিক হন, যত ভালো ঘর করেন, যত দামি খাট রাখেন, আপনার বাবা মা যত ভালোবাসা দিক, স্ত্রী ছাড়া আপনার জীবনের পরিপূর্ণ শান্তি সম্ভব নয়। ন্যায় গোনা করতে হবে না, মাথা খারাপ হয়ে যাবে। 30 বছর বয়সের একটা মানুষ বিবি ছাড়া, তার জীবন সঙ্গিনী ছাড়া শান্তির জীবন পরিপূর্ণ উপলব্ধি করতে পারবেন না। উৎপত্তি আল্লাহর জান্নাতে, কথা কি বুঝতে পারছেন? অতএব স্ত্রীকে ত্যাগ করাটা কঠিন। কেউ স্ত্রীর ভাগ দিতে চায় না, কোন স্ত্রী স্বামীর ভাগ
দিতে চায় না। তখন আল্লাহর জন্য রসুলের জন্য কিছু কিছু সাহাবী বললেন আমার তো দুটো বিবি, তানাকে ছাড়তে যেমন কষ্ট হচ্ছে বিবিকে ছেড়ে যেত কষ্ট হচ্ছে। উদ্দেশ্য ছিল কি আল্লাহকে বিবাহ করুক নাই করুক মুখ ফুটে বলেছিলেন হুজুর আমি প্রয়োজনে একটা বিবিকে তালাক দিয়ে দেবো, যদি কেউ মনে করে আমার বিবিকে সে বিবি হিসাবে নেবে আমি ভাই হিসেবে ভাইয়ের পাশে দাঁড়ালাম। একটা কামরা ছেড়ে দিলেন মদিনার মানুষ, খেজুর বাগানটা অর্ধেক অর্ধেক ভাগ করে নিলেন, ঘর বাড়ি অর্ধেক অর্ধেক ভাগ করে নিলেন। এই জন্য মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার সাহাবী, আনসার অর্থ সাহায্যকারী, আর মক্কা সাহাবীদেরকে মুহাজির সাহাবী বলা হয়, এরা হলো হিজরতকারী। আল্লাহ যখন ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন, তারা সর্বস্ব জিনিসগুলো ভাগাভাগি করে নিচ্ছেন, আর আমরা ভাই ভাই শত্রুতা হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? আল্লাহ এত সম্পর্ক করে দেওয়ার পরে ভাই ভাইকে দিয়ে মার খাওয়াচ্ছে। তিন ভাই যদি মিল থাকতো অন্য লোক চোখ দেখাতে পারতো না। ভাই যখন ভাইয়ের শত্রুতা হয়েছে, ভাই যখন ভাইয়ের ভিতর থেকে কাজ করছে, অন্য লোক এসে ভাইকে ধাক্কা দিয়ে মারধর দিয়ে চলে যাচ্ছে, পাশ থেকে আরেক ভাই বলছে একটু কড়া করে দিলে ভালো হতো। আছে না নেই? তাহলে আমাদের নবী সাহাবাদের আমল দেখুন আর আমাদের আমল কত খারাপ হয়ে গেছে। এই জীবন পরিবর্তন করা দরকার আছে না? রাগ করছেন নাকি? বাস্তব না অবাস্তব? নবী সাহাবাদের জীবন, নবী এই জন্য বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য, কোন একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা হিংসা মুক্ত জীবন তৈরি করব, ভাই ভাইয়ের জন্য ত্যাগ করব, মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবো। বলেন ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যায় যায় হিংসা করা যাবে না, ভাই ভাই হিংসা করা যাবে না, প্রতিবেশীর সম্পদ দেখে হিংসা করা যাবে না। আল্লাহ দয়াময় ধনী গরিব মিলিয়েই দুনিয়া সিস্টেম চালাচ্ছেন। আপনি গরিব তো কি হয়েছে, পাশের বাড়ির মানুষকে কেন হিংসা করেন? হোক নাই লোকটা কোটিপতি, গ্রামের মানুষ যদি ধনী হয়, অনেক সময় বন্ধু বান্ধব ভালো সম্পর্কে থাকলে বিপদে মুসিবতে টাকা পয়সা সাহায্য পাওয়া যায়, ধারও পাওয়া যায়, কি যায় না? হিংসা করা যাবে না। হিংসা মুক্ত জীবন তৈরি করুন। দেখবেন মানুষ সম্পদের প্রতি হিংসা করে আর সম্মানের প্রতি হিংসা করে কি করে না? কিছু মানুষ আছে দেখবেন ফজরের নামাজটা মসজিদে জামাতে পড়ে, হাইয়া আলাস সালাহ, বান্দা বান্দি নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের জন্য আল্লাহ ডাক দেয়। বান্দা বিছানায় ঘুমিয়ে আছো, ঘুম থেকে নামাজটা হলো উত্তম। ওই লোকটা ঘুম ভেঙে গেছে, উযু করেছে, ফজরের নামাজটা মসজিদে গিয়ে জামাতে পড়েছে। ওই লোকটা ইমাম সাহেবের সুখ সহ্য করে না। ইমাম সাহেবকে এলাকার মানুষ সম্মান করে বলে, মানুষ ভালোবাসে বলে, একদল মানুষ ফজরের নামাজ ইমামের পিছনে পড়ে বটে, ইমামের সঙ্গে মুসাফা করে, সামনে বলে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে ভালো লাগে, আর পিছনে ইমামের নামে সমালোচনা করে। এরকম কিছু ডেঞ্জার মুসল্লি আছে না নেই? আছে না? জিলাপির হলো 2.5 পেজ, কিছু কিছু মুসল্লির মনে 3 পেজ, ডেঞ্জার মুসল্লি। সামনে হুজুর হুজুর, সামনে হুজুরের প্রশংসা করে, পিছনে হুজুরের বদনাম করে। এরকম ডেঞ্জার মুসল্লি আছে না নেই? ইমাম তোর ক্ষতি করিনি, তাহলে ইমামের পিছনে পড়ে গেল মানে ওর সম্মানের প্রতি হিংসা। আলেমরা তো মানুষের কাছে সম্মানের পাত্র, কথা ঠিক না বেটি? আমার কথা, আমার বক্তব্য, আমার চলন, আমার আখলাক, আমার চরিত্র, আমার লিবাস পোশাক যদি আপনার মনে হয় আলেম না, আমাকে ছেড়ে দেন, আমাকে নিবেন না, কথা ঠিক না বেটি? অতএব ধানের মধ্যে, ধানের শীষে সব ধান থাকে না, 2-4টে চিটেও থাকে। গাছে আম হলে সব ভালো হয় না, 2-4টে বেকা পোকা, ওটা সিস্টেম থাকবে। সব দলে, সব স্তরের মধ্যে ভালো খারাপ মিলে আছে না নেই? সব দলে যখন ভালো খারাপ আছে, আলেম ওলামাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক, এটা হিসেব বলছে। তাহলে দুজন খারাপ হতেই পারে। আপনি আপনার 5টা সন্তানকে তো এক জায়গায় করতে পারলেন না, 5টা সন্তানকে তো একরকম করে মানুষ করতে পারলেন না। তাহলে কারুর আচরণ খারাপ, কারুর কর্ম ভালো লাগে না, কারুর চালচলন ভালো না, তার থেকে মুখটা ফিরি না। কিন্তু প্রকৃত আলেমকে সম্মান করতে হবে কি হবে না? প্রকৃত আলেমকে ভালোবাসতে হবে কি হবে না? কিছু মুসল্লি আর কিছু কমিটি আছে, এদের কুকর্মের কারণে, এদের খারাপ চিন্তার কারণে, এদের এলাকায় কিছু কিছু এলাকায় ইমাম টেকসই, ভালো ভালো আলেম এসে 6 মাস টিকতে বলেন না,
ভালো ভালো সমাজ দেখতে পারে। তাহলে আমরা হিংসা করতে 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 আমাদের মন ভিতরে চিন্তাধারা এত খারাপ হয়ে গেছে, আমরা নবীর ওয়ারিস আলেমদের প্রতি হিংসা করি কি করি না? তাকে টিকতে দেয়নি 6 মাস, বিভিন্ন দিক থেকে উপরে ভালো সামনাসামনি হুজুরের প্রশংসা করে, পিছনে কিছু ডেঞ্জার মুসল্লি তার নামে মুনাফিকি করে, তার নামে বদনাম করে, তার নামে অপবাদ দেয়। এরকম কিছু মুসল্লি আছে না নেই? আছে না? আল্লাহ সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেসব এলাকায় দেখবেন মসজিদে ইমাম টেকে না, ওইসব এলাকাতে বরকত কম, ওসব এলাকাতে বরকত কম। যারা আলেমকে ভালোবাসতে পারে না, আলেমদের সম্মান দিতে পারে না, এদের মনটা না জানি কত বড় ভয়ঙ্কর হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আলেমদের থেকে মানুষ সম্মান করবে, ভালোবাসবে, ভক্তি করবে, তাদের থেকে মানুষ দ্বীনের কথা শুনবে। আমার প্রতি আপনাদের ভালোবাসা না থাকলে আমার কথা আমল হবে না। আল্লাহ পাক তার প্রিয় হাবিবের শানে বলেছেন, আমার হাবিবকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা সন্তুষ্ট অর্জন করতে চায়, ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবের ইত্তেবা করো। নবীর ইত্তেবা না করে আল্লাহকে ভালোবাসা যাবে না। নবীর ভালোবাসা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বানি ফাকাদ হাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সেজন্য আল্লাহকে ভালোবাসলো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার যাবতীয় বস্তুর থেকে আমি রাসূলকে ভালো না বাসলে তোমরা প্রকৃত মুমিন হতে। নবীর কথা যেমন আমল করতে হবে, নবীকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। নবীর প্রতি ভালোবাসা ভক্তি না থাকলে নবীর কথা আমল করতে ভালো লাগবে? দেখবেন আলেমদের প্রতি ভক্তি ভালোবাসা উঠে যাচ্ছে বলে সাধারণ মানুষের জীবন পরিবর্তন কঠিন হয়ে যাচ্ছে। একটা মানুষ যদি আলেমের উপরে ভরসা না করে, কার উপরে করবে? যে আলেম নয় তার কথা বলছি না, আমি যদি আলেম না হই, আমার কথা, চালচলন, বক্তব্য, লেবাস পোশাক, আখলাক, চরিত্র যদি আলেমের মতো না হয়, আমার থেকে দূরে সরে যান, কোনো আপত্তি নেই। যে আলেম তাকে সম্মান করুন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা আজকে ওলামা বিদ্বেষী চিন্তাধারা হয়ে গেছে। মানুষ আলেম দেখলে নাক শিটকায়, মানুষ আলেমদের সমালোচনা করে, কিছু মুসল্লি সামনে ভালো হলে পিছনে গীবত করে। এই সমস্ত খারাপি থেকে আমাদের জীবন পরিবর্তন দরকার আছে না? আছে না? অতএব আমাদের বাইরের চরিত্র ভালো আর ভিতরেরটা খারাপ, এটা আল্লাহকে লোকানো যাবে না। ভিতরের চরিত্র যদি ভালো হয়, বাইরেরটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হিংসার কথা কয়েকটা বলেছি, বুঝতে পেরেছেন? ত্যাগ করা দরকার আছে না? একটু তাকবীর দেব, চলে আসবো ইনশাআল্লাহ। মিথ্যা কেমন ভাবে সমাজে ছড়িয়ে আছে, হিংসার কথাটা যেভাবে বর্ণনা দিয়েছি সংক্ষেপে মিথ্যার কথা ঠিক ওইভাবে গুছিয়ে বলার চেষ্টা করবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? দোয়া করে দেবো নাকি না 10 মিনিট বলবো? একটু ওই মিথ্যার কথাটা একটু বলি, যদি অসুবিধা হয় বলবেন। আমি চাউনি ভঙ্গি বুঝি, যদি অসুবিধা, আমি বেশি দাঁত করা মানুষ না। হ্যাঁ ইনশাআল্লাহ আমি বুঝি, মানুষ যদি না চায় তার জোর করে দেওয়া মানুষ না। বিশ্বাস করুন, এখন আর শ্রোতা কজন আছে ওটা আমার কাছে বড় মনে হয় না। একজন থাকলেও আলহামদুলিল্লাহ, 1 লাখ থাকলেও 1 লাখ থাকলেও আলহামদুলিল্লাহ। দুটো মানুষ থাক না, ভালোবাসার মানুষ, দুটো কথা বলি না। আল্লাহর নবী এক একজনের কাছে কতবার করে গেছেন দিনের কথা নিয়ে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ঘুম লাগছে নাকি? খিদে লেগেছে? তাবারকের ব্যবস্থা আছে তো? এত তাবারকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। ফাঁকি দেবেন না, আল্লাহকে ডাকেন আরেকটু প্রাণ ভরে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান আহলে সুন্নাত ওয়াল জামাত আশারিয়া গ্রামবাসী বিন্দু, এই মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हब अहमद जल्ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर,
मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला अले सय्यदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ রো মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। কবরে যখন যাবেন কেউ আপনার সঙ্গী হবে না। আল্লাহকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন, জীবনটা পরিবর্তন করুন। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে, তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জাগা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় মরণের আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, কুরবানি দিয়ে, যাকাত দিও। আপনার ভিতরে হিংসার মিথ্যা যদি থাকে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। হিংসা যেমন বলেছি, মিথ্যার কয়েকটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। কাল লানত? কিছু মানুষ তার কর্মের কারণে আল্লাহর দরবার থেকে লানতের দরজাটা খুলে নেয়। আল্লাহ নবী বললেন, মিথ্যা কথা হলো গুনার মা। দুনিয়ায় মুনাফিকের কয়েকটা আলামত হলো, কথায় কথায় একটা আলামত হলো মুনাফিকের, কথায় কথায় মিথ্যা বলা। আজ কত মানুষ মিথ্যার মধ্যে জড়িয়েছে। ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না। কোন ঘটনা নিজে চোখে দেখেছেন, ছেলে বলে, জামাই বলে, ভাইপো ভাগনা বলে, দলের লোক বলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। ও ভাইরা, বাবাজিরা, কারোর কোন বিষয়ে শতভাগ না জেনে শোনা কথা মিথ্যা প্রচার করা যাবে না। মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত আছে না নেই? কয়েকটা মিথ্যা চিত্র তুলে ধরি। দেখবেন একটা ব্যবসায়ী মানুষ সবজি কিনেছে 8 টাকা কিলো দরে পাইকারি রেট, সবজিটা বিক্রি করছে খুচরা মার্কেটে। ওই সবজিটা 10 টাকা কিলো। দোকানদার যখন 10 টাকা কিলো বলছে, খরিদ্দার বলছে 9 টাকা হলে 1 কিলো নেব। যে খরিদ্দারটা চলে যাচ্ছে, ওই দোকানদারটা বলছে, আল্লাহর কি রেখে বলছি ভাই 9 টাকায় কেনা। কিনেছে কত? 8 টাকায়। খরিদ্দারটা চলে যাচ্ছে বলে কি বলছে, আল্লাহর কি রে ভাই 9 টাকায় কেনা। একটা টাকার জন্য একজন ইমানদার আল্লাহর নামের কসম খাবে, মিথ্যা কথার উপর হতে পারে? আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর থেকে মহান, আল্লাহর থেকে বড় আর কিছুই হতে পারে না। আমাদের ঈমান কতটা দুর্বল হয়ে গেছে, আমাদের ভিতরে চরিত্র কতটা খারাপ হয়ে গেছে। একটা টাকা লাভের জন্য আল্লাহর কি রেখাই দ্বিধাবোধ। একটা টাকা নয়, ওই লোকটার কাছে কমই করলেন লাভ, তাতে আল্লাহর বরকত হবে কি হবে না? ব্যবসায়ীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, কি হবে কষ্ট দিয়ে। পৃথিবীতে আল্লাহ বরকত দিয়েছেন, 10 ভাগ বরকতের 1 ভাগ দিয়েছেন সবে ভাগ করে, আর 9 ভাগ দিয়েছেন ব্যবসার মধ্যে। ব্যবসা করেন হালাল জিনিস। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। চাকরিজীবী মানুষ 10 বিঘে জমি কিনে 5 তলা বাড়ি করে, 50 কোটি টাকার মালিক হয় না। 50 কোটি টাকার মালিক চাকরিজীবীর জন্য হওয়া সম্ভব নয়। পৃথিবীতে 10 জন ধনী ব্যক্তির লিস্ট গুগল সার্চ করবেন, 1 নম্বর পৃথিবীর সবথেকে ধনী মানুষ ও চাকরিজীবী হলো ব্যবসায়ী।
10 ভাগের বরকতে 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে ব্যবসা করেন হালাল পথে, এতে আল্লাহ রহমত বরকত হবে। আর আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করবেন, মিথ্যার আশ্রয় নেবেন, আপনার কর্মের কারণে আল্লাহ দরবার থেকে লানতের দরজা খুলে নিলেন। হুজুরের কাছে যতই তাবিজ নেন, হুজুর আমার বরকতের তাবিজ দেন, যেখানে আল্লাহর কোরআন বলছে আল্লাহ লানত, ওখানে হুজুরের তাবিজের পাওয়ার কাজ হবে না। অনেক মানুষ সবজি চাষ করে, আলু বলেন, পটল বলেন, বেগুন বলেন, ফুলকপি বলেন, উপরের লেবেল গুলো বস্তা বা ওই যে গাছা সাজায়, ওর উপরের স্যাম্পেল গুলো চকচকে আর ঝকঝকে। সেদিন বাজার খুব হাই, একজন খরিদ্দার এসে একদম ভালো দাম বলেছে, দেখছে এই খরিদ্দারটা ছাড়া যাবে না, বলছে ভাই উপরের স্যাম্পেল তো খুব ভালো, ভিতরে এখন কোন রকম নেই তো। তো বলছে আল্লাহর কি রে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। কি বলছে? 50 কিলো মালে 2 কিলো ছাড় কেন মেশালেন? সেদিন এসে চার দোকানে বলছে দুটো চা বাড়িয়ে দিতে, বলে খুব খুশি খুশি ব্যাপার। কি বলে আজ বাজার ভালো গেছে। তুমি যে লোকের কিরকম বাঁশ দিয়ে এসেছো, মানুষ না জানলে আল্লাহ, আল্লাহর কিনে ভাই উপরে যেমন ভিতরেও। ইমানদার কোনদিন আল্লাহর নামের কসম খাবে, মিথ্যা কথা এটা হতে পারে না। তাহলে আমাদের বাহ্যিক চরিত্র একরকম, ভিতরের চরিত্র আর একরকম। এইসব মিথ্যা আমাদের ভিতরে ছড়িয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, মনে কষ্ট নেবেন না। বাস্তব চিত্র তুলে ধরে কিছু মানুষ দেখবেন, আমার সম্মানিতা মায়েরা হয়তো পর্দার অন্তরালে অবস্থানরত রয়েছে। আমি কোন মাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, যারা কষ্ট দেব আমার উদ্দেশ্য নয়। কেননা আমি রবিউল ইসলাম ও মায়ের পেটে ছিলাম। আমি মায়েদের বলি, মায়েদের ভিতরে একটা বদ অভ্যাস আছে। এরা দেখবেন তিলকে খুব সুন্দর করে তাল বানাতে পারে। বাড়ির পাশের বার শত্রুতা, ওর মেয়েটা একটু সায়না হয়েছে, সাবালিকা হয়েছে, গেছে নানার বাড়ি বেড়াতে, একটু হালকা করে একটু চুলকে দিলে অমুকের মেয়ে নাকি পালিয়েছে, শুনেছিস? মানে আদি ঘটনা। সে গেছে নানার বাড়ি, হিংসা তো ঝগড়া তো, একটা বদনাম তুলে দিল, একটু ফাঁক রেখেছে চালাক লোক, এই অমুকের মেয়ে নাকি পালিয়েছে। এই নাকি শব্দটা রেখেছে, বুঝতে পেরেছেন? এ চাচি আর ভাবি শুনে মাথা খারাপ, বেলা 10টার আগে 10 জনের কাছে বলেছে অমুকের মেয়ে পালিয়েছে। কিছু চাচিমার ভাবির কথা বলার ভঙ্গি, সুর করে মুখ বেঁকিয়ে এমন ভাবে বলবে, মাঝে মাঝে মনে হবে মিথ্যা কথা বলার পিএইচডি করেছে। শয়তান লজ্জা পায়। বিশ্বাস করবেন না মানে? আপনি যার বদনাম করছেন যদি আপনার মেয়ে হতো, আপনি একজন ভালো সম্ভ্রান্ত পরিবারের বৌমা, আপনার স্বামী বাড়ি থাকে না, হঠাৎ যদি সকালবেলা আপনার নামে কেউ মিথ্যা অপবাদ দিত, পবিত্র চরিত্রের দাগ লাগাতো, আপনার যতটা কষ্ট হবে আপনি অন্য মানুষ কতটাই কষ্ট পৌঁছালেন। বান্দার হক নষ্ট করলেন। আল্লাহ যদি পয়সা দেয় 70 বার যদি হজ করেন, হাজর আসওয়াদ জান্নাতি পাথরে চুমা দেন, যার নামে অপবাদ দিয়েছেন তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। শুধু এই মায়েদের চরিত্র না, কিছু মানুষের চরিত্র দেখবেন, মানুষ 10টা ভালো কাজ করে, ভালো কাজের প্রচার করবেন, একটা খারাপ কাজ যদি করে কাজ দা মেরে প্রচার করে। আছে না নেই? দাজ্জালের এক চোখ কানা হবে, ক চোখ? হ্যাঁ হুদান না, দাজ্জালের এক চোখ কানা হবে। সমাজে কিছু ডেঞ্জার মুসল্লি আছে 2 চোখ কানা। ক চোখ কানা? 10টা ভালো কাজ ওরা চোখে দেখবে না, একটা খারাপ কাজ করলে গুছিয়ে প্রচার করে। তাহলে ওই 10টা ভালো কাজ ওর জীবনের প্রচার করার দায়িত্ব যদি তুমি ঘাড়ে উঠিয়ে নাও, কেউ তো তোমাকে দেয়নি, একটা খারাপ কাজ সেটা তোমার চোখে পড়েছে, তুমি গুছিয়ে প্রচার করছো, জীবনের 10টা ভালো কাজের প্রচারটা কি তোমার আব্বা করে দেবে? বলে হুজুর আব্বাও তো মরে গেছে। এক জায়গায় বললাম, বলে হুজুর আব্বাও মরে গেছে। কত বচ্চরিত্র চিন্তা করেন বলুন তো? এখানে যারা আছি গোনা আমাদের আছে না নেই? হ্যাঁ হুদান। এমনও কিছু গোনা করেছি যেটা আল্লাহ যদি প্রকাশ করে দিতেন, গোপন গোনাগুলো আমরা স্বামী স্ত্রীর কাছে মুখ দেখাতে পারতাম না, বাবা মার কাছে মুখ দেখাতে পারতাম না। প্রত্যেকটা মানুষের কিছু গোপন গোনা আছে, যে গোনাগুলো যদি আল্লাহ মানুষের কাছে প্রকাশ করে দিতেন আমরা লজ্জায় মুখ দেখাতে। আমার আল্লাহ আপনার জীবনের পাহাড় পাহাড় গোনাগুলোকে গোপন রেখেছেন। আর আপনি 10টা ভালো কাজ করলেন, চোখে দেখলেন না, একটা খারাপ কাজ করলেন, আপনি ওইটা কিলে প্রচার করলেন। এই দুমুখো মুসল্লি ছাড়া কি হতে পারে? ডেঞ্জার মুসলমান না? কথা বাস্তব না বাস্তব? বাবজিরা ভাইরা, কারোর বিষয়ে শতভাগ না জেনে মিথ্যা প্রচার করা যাবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট বলি, একটু শরিয়াত ফলো করবেন। নবী আমার সোনা জবানে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিও না। এর অর্থ হলো আপনি নামাজ পড়বেন মসজিদে, ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বেন, বাকি সুন্নাত নফল নামাজ ঘরে পড়ার কথা আল্লাহ নবী বলেছেন। কোন পরিস্থিতি
মসজিদে আপনি হয়তো মসজিদে ফরজ সুন্নাত নামাজ পড়েন, এতে অসুবিধা নাই, তবে কখনো সুন্নাত ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজগুলো একটু ঘরে পড়া দরকার আছে না নেই? ফরজ নামাজটা মসজিদে নবী আমার সোনা জবানে বললেন, একা নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, ঘরে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হবে, ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে, জামাতে নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 27 গুণ বেশি নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতের গুরুত্ব বোঝাতে চেয়েছেন ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী বললেন, যারা আজান শুনে মসজিদে আসে না, আমি রাসূলুল্লাহর মনে হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ঘর জ্বালানো উদ্দেশ্য নয়, নবী বোঝাতে চেয়েছিলেন জামাতে নামাজ পড়ার গুরুত্ব। ও ভাইরা বাবাজিরা, একদল মুসল্লি নামাজ পড়ে, কিন্তু দেখবেন ঘরেও নামাজ পড়া দরকার আছে। সুন্নাত নফলগুলো ঘরে পড়বেন, ফজরটা ফরজ নামাজটা মসজিদে পড়বেন। এতে কি হবে, আপনি নামাজ পড়লে আপনার ঘরে ছোট ছোট বাচ্চাগুলা এরা নামাজ কি জিনিস বুঝবে, নামাজের মহব্বত তৈরি হবে, নামাজ শেখার মতো চেতনা এদের মধ্যে জাগ্রত হবে। ছোট বাচ্চা 5 বছর বয়স নামাজ কি জিনিস বোঝে না, আব্বা নামাজ পড়ে, দাদু দাদিমা নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায় কি যায় না? অতএব ঘরেও নামাজ সুন্নাত নফল গুলো পড়বেন। নবী আমার মসজিদে নববী শরীফের ইমাম আল্লাহর নবী হুজুর আমার ফজরের সুন্নাত নামাজটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক থেকে পড়ে এসে ইমামতির জায়গায় দাঁড়াতেন। আজ ইমাম সাহেব যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ রুম থেকে পড়ে ইমামতিতে দাঁড়ায়, ফজরের নামাজের পরে মুসল্লি মুসাফা করে, ইমামের পিছনে ইক্তেদা করে, মসজিদ থেকে বেরিয়ে আন্দাজে ইমামের নামে বদনাম করে, বলতে থাকে মনে হয় হুজুর আজকে ফজরের সুন্নাতটা পড়িনি। আছে না? ইমাম সাহেব যদি সুন্নাত নামাজটা রুমে পড়ে অসুবিধা কোথায়? আল্লাহর নবী তো হযরত থেকেই পড়ে আসতেন। কিছু কিছু মসজিদে ডেঞ্জার মুসল্লিয়ার কমিটি ইমামকে এমন চোখে চোখে রাখে, সব নফল আর সুন্নাত নামাজটা মুসল্লিদের সাথে পড়তে হয়, তাকে জোর জবরদস্তি চাপিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা সাধারণ মানুষ আলেমদের প্রতি আমরা এই রকম আচরণ করি। নবীর একটা ওয়ারিস যার পিছনে ইক্তেদা করি, আবার তার নামে শতভাগ কনফার্ম না হয় মিথ্যা কথাটাও। ফজরের নামাজের সুন্নাতটা রুমেই পড়েছে, কিন্তু একজন মুসল্লি বেরিয়ে বলছে, এই ইমাম মনে হয় ফজরের সুন্নাত নামাজটা পড়িনি, ওর নামাজ উঠবে। কিছু কিছু মুসল্লি নিজের নামাজ পড়ার পাশের লোকের নামাজ গনে। নবী বলেছেন কিছু কিছু মানুষের নামাজ আল্লাহ ফারিস্তারা তার মুখে ছুঁড়ে মারে, যে নিজের নামাজ পড়ার অন্যের নামাজ গনে, ওর নামাজ মসজিদের ছাদ টপকাবে, মসজিদের ছাদ টপকাবে না। আমাদের বাহ্যিক চরিত্র যতই ভালো হোক, ভিতরের চরিত্রটাকে পবিত্র করতে হবে। রাগ করলেন নাকি? কষ্ট পেলেন? বাস্তব না বাস্তব? কত রকম ভাবে আমরা মিথ্যা কথা বলে অভ্যস্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি চাইলে যতটুকু সময় বলেছি না, লম্বা ঘটনা বলে দিলে এই রকম টাইম কোন দিক থেকে পারো তো বুঝতে পারতেন না। এই তার বিনিময়ে কিছু কথা আমি গুছিয়ে গুছিয়ে বলেছি হিংসার মিথ্যার বিষয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এইটুকু যদি বোঝাতে পারি তাহলে মনে হবে পরিবর্তন হবে আপনার দায়িত্ব। কারোর জীবনের পরিবর্তন করার ঠিকাদারি আল্লাহ মানুষের হাতে দেয়নি। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর নবী খেদমত করেছেন। মুসলমানের সংখ্যা 40 অথবা 80 জন। কজন? 100 বছর হায়াত পেলে অনেক মনে হয়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের খেদমত করেছেন। কত বছর? 950 বছর। মুসলমানের সংখ্যা কজন? 40 অথবা 80 জন। 4টে ছেলে, 3টে মুসলমান হলো, একটা হলো না। হাম, শাম, ইয়াফিস, কেনান। কেনানটা হলো না। তাহলে মানুষের জীবন পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ নবীদের হাতেও দেয়নি। যদি দিতেন তাহলে নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে মুসলমান করে দিতেন। কথা ঠিক না বেটি? অতএব আপনি মনে করছেন হুজুর ওয়াজ করে ভালো করে যায়, ভুল কথা। কেউ কেউ বলে এই জলসা দিয়ে লাভ নেই, বেশি বোঝে। জলসা দিয়ে লাভ নেই কে বলেছে আপনাকে? জলসা দিয়ে মানুষ পরিবর্তন হয় না। মানুষকে হুজুর এসে পরিবর্তন করে দেবে? আপনার জীবন পরিবর্তনের ঠিকাদার ইমাম নয়, জলসা কমিটি নয়, বক্তা নয়। আপনি নামাজ পড়েন না, হুজুর আপনাকে কি পরিবর্তন করে? হুজুরকে আপনাকে নামাজ পড়তে মানা করেছে? ঠিক বললাম না ভুল বললাম? ও দিলটা নেকড়ে বাঘের মতো নামাজ পড়ে না, ও মিথ্যা ছাড়ে না, ও হিংসা ছাড়ে না। আপনার জীবন পরিবর্তন হুজুর করবে কোথা থেকে? হুজুর তো আপনাকে পরিবর্তন রাস্তা বলে দিচ্ছেন। পরিবর্তন আপনাকেই হতে হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি ভালো না হই আপনি আমাকে ভালো করতে পারবেন?
পারবেন? পারবে না। অতএব এইটুকু ভুলে যান যে হুজুর এসে ভালো করে দিয়ে যাবে, হুজুর ভালো হবার রাস্তা বলে দিয়ে যাবে, ভালো হতে হবে আমাদের। আগে বাড়াবো না, রাত গভীর হয়েছে, বক্তা সংখ্যা 3টে, বুঝতে পেরেছেন? ফজরের নামাজ আছে, যদি এশার পরে তুলতেন 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা আলাদা ব্যাপার। এখন রাত বেশি হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে বসে আছেন। আমার কাছে কষ্ট না লাগতো, আপনার কাছে কষ্ট হবে কেন? 1.5 ঘন্টা 3 ঘন্টা আবার 1.5 ঘন্টা এই যে বসে আছেন আল্লাহকে ভালোবেসে, বিশ্বাস করে এটা অনেক। কেন একটা মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকে অবশ্যই কষ্টকর। এইভাবে তো প্রত্যেকদিন বসে আমরা অভ্যস্ত নয়। তারপরেও যতটুকু বলেছি বিশ্বাস করুন, কাউকে কষ্ট দেবো, আঘাত দেবো, ছোট করবে উদ্দেশ্য নয়। এখান থেকে আঘাত দেওয়ার জায়গা নয়, শরিয়াত বোঝানোর জায়গা, শরিয়াত বুঝে নেওয়ার জায়গা। এই নিয়ামতি জায়গাটার কদর রাখতে হবে, সম্মান রাখতে হবে, হাক্কানি আলেমদের কথা শুনতে হবে, মানার মতো মানসিকতা তৈরি করতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আর নিজের জীবন পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করতে হবে। তবেই জীবনে পরিবর্তন আসবে। এই কথায় ভাষায় ভঙ্গিতে যদি কারোর মনে কষ্ট লাগে ক্ষমার নজরে দেখবেন। রাগ করলেন নাকি? এই যে মাহফিলটা হলো, দরকার আছে না নেই? মনে করুন কেউ পরিবর্তন হয়নি, মাহফিল কি এইভাবে শেষ হবে না? লাস্টে একটু দোয়া হবে। যে লোকটা মাহফিলের বিরোধী করে ওর বাপ মার জন্য দোয়া হয়, ওর দাদুমার দাদিমার জন্য দোয়া হয়। এখান থেকে একদিন আমরা থাকবো না, আমাদের সন্তানরাই মাহফিল থেকে বসে বসে আমাদের জন্য, কবরের বাসীর জন্য দোয়া করবে। এমনি তো ছেলেরা বাপের কবরের ধারে যায় না। 1টা বছর হয়ে গেল, একদিনের জন্য মার কবরের ধারে, বাপের কবরের ধারে দাঁড়াই। বছরে ছেলেরা সুযোগ করে দেয় একদিন একটু কবরবাসীর জন্য বসে বসে দোয়া করব। এইটুকু যদি বন্ধ হলে ভালো হয় তো বন্ধ করে দিতে হবে। দরকার আছে না নেই? মাহফিল দরকার আছে না? দুটো ভালো মন্দ শুনলেন, এক জায়গায় বসলেন। আজকে পরিচয় শিক্ষিত অশিক্ষিত নয়, ধনী গরিব নয়, আজকে নেককার গুনাহগার নয়, আজকে সবাই আমরা আল্লাহর বান্দা, সবাই রাসূলের উম্মত। এই যে পরিচয়, সবাই এক জায়গায় বসেছি, ভালো লাগছে না খারাপ লাগছে? একটু মাঝে মাঝে বসা দরকার আছে। বাপজিরা ভাইরা, সময় সংক্ষিপ্ত, বেশি আগে বাড়াবো না, যতটুকু বলেছি সমাপ্ত করছি। আমার আলোচনা যতটুকু আল্লাহ পাক বলিয়েছেন আমি যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবই জানেন, গ্রামে একটা জলসা হলে এই গ্রামের মানুষের অবদান থাকে। আজকে মাহফিলে যুবকরা যেমন খাটাখাটনি করেছেন, গ্রামবাসী টাকা পয়সা ভালোবাসা মহব্বত দিয়ে সহযোগিতাও করেছেন এবং এসেছেন। টাকা না দিতে পারলে এটাও একটা সহযোগিতা। জলসা কমিটি যারা দেয় তারা কখনো চায় না যে শ্রোতা কম হোক, তারা সব সময় চায় মানুষ একটু বেশি হলে তাদের মনটা খুশি। হয়তো টাকা দিতে পারেননি, হয়তো কমিটির মধ্যে শামিল হতে পারেননি, কিন্তু শ্রোতা হয়েছেন, এটাও তাদের কাছে একটা বড় ভালোবাসার জায়গা। অতএব কত জায়গায় কত পয়সা খরচা করেছি। আমি পেশাদারি দান তোলা বক্তা না, তারপরেও এই মাহফিলটা দানের উপরে কিছুটা নির্ভর করে, সব তো দানের টাকায়। দুটো একটা কথা সংক্ষেপে বলছি, জ্ঞানী মানুষ যেন মন থেকে কিছু আসে এইভাবে দুটো একটা কথা বলছি, একটু শুনে নেন। জানেন সবই এখানে দানের বিনিময়ে সাজানো হয়েছে। আগামী দিন যদি আপনারা না দেন, এত সুন্দর করে সাজানো মাহফিল সম্ভব হবে না। দান করতে হবে না, দান আল্লাহ যার টাকা কবুল করেন তার দ্বারা আল্লাহ দিনের কাজ করিয়ে নেন। বিশ্বাস করুন, টাকা থাকলে হজ হয় না, টাকা থাকলে দান হয় না। মিলিয়ে নেবেন, কোটিপতি 10 বার হজ করতে পারবে, ওই লোকটার হজে যাওয়া নসিবে হয় না। গরিব মানুষ হজ থেকে ঘুরে আসে, কথা বাস্তব না বাস্তব? এমন মানুষ আছেন এরকম জলসা একা দিতে পারবেন, ওই লোকটার কাছে গেলে 30 টাকা দেয়, তো লোডগুলো ময়লা, লোডগুলো পুরনো বেশি, পাশে ছিল 2টো লোড, ও ময়লাটাই টেনে দিয়েছে, আছে না নেই? আবার কিছু গরিব মানুষ আছে, যে লোকটার 5000 টাকা দেওয়ার ক্ষমতা সে দেয় 30 টাকা, যে লোকটা গরিব মানুষ টান টান সংসার চলে সে দেয় 500 টাকা, আছে না? ওই জন্য টাকা থাকলে দান হয় না, টাকা থাকলে হজ হয় না। দান করলে আল্লাহ পাক দুনিয়াতে 3টে নিয়ামত দেবেন। কটা? আখিরাতে তো বদলা পাবেনই পাবেন, দুনিয়াতে আল্লাহ 3টে পুরস্কার দেবেন। প্রথম পুরস্কার, দান করলে আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ পাক দানকারী সম্পদে মালে বরকত নসিব করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তার রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কার কথা? রাসূলের কথা। বিশ্বাস করুন, দান করা কঠিন নয়, দান করলে কমে না, আল্লাহ বরকত দেয়। এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। দানি হতে গেলে অনেক টাকার মালিক হতে হয় না, কোটিপতি হওয়া লাগে না। আবু বকর হুজুর ইতিহাসের শ্রেষ্ঠ দানি। কে? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দানি। তিনি কি কোটিপতি ছিলেন? আল্লাহর নবী যখন জোর দিয়ে দান চেয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু সম্পদের অর্ধেক টেনে দিলেন। সেদিন মনে মনে ভাবছিলেন, আবু বকর হুজুর প্রত্যেকবারে দান করায় তিনি সবথেকে রাসূলের কাছে প্রিয় হন। আজকে যতটা সম্পদ আমি নবীর কদমে দিয়েছি, আবু বকর হুজুর এতটা সম্পদ দিতে পারবে না, কেন? অতটা ওনার নেই। আজকে হয়তো আমি সেরা দানি হব। অনেকটা দেরিতে আবু বকর হুজুর আসলেন, ছোট্ট একটা গাটুরি সামানপত্র। আল্লাহর নবী বললেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি এনেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন জোর দিয়ে যেটা ঘরে ধরেছি ওটাই নিয়েছি।
রাখবো বলে লজ্জা পেয়ে গেছি, কোনটা রাখবো আর কোনটা নেব, সবটাই গুছিয়ে এনেছি। ওমর হুজুরের চোখ থেকে সেদিন পানি গড়াচ্ছিল আর বলছিল, আমার দানের অ্যামাউন্ট, আমার মালের পরিমাণ বেশি হতে পারে, আমি আবু বকর হুজুরের থেকে বড় দানি হতে পারিনি। বড় দানি হতে গেলে অনেক সম্পদ লাগে না, মন লাগে। আপনার কাছে হয়তো 10 টাকাটা কারোর লোকের কাছে চোখে ছোট হতে পারে, ওটা আপনার মন থেকে আসলে আল্লাহর কাছে ওটা কবুল হলে অনেক বড় জিনিস। এত জ্ঞানী গুণী মানুষ আছেন, দেখবেন বাড়িতে জামাই আসে, কাছে পয়সা থাকে না, পাশের বাড়ির থেকে 1000 টাকা ধার করে খাইয়ে দেয়। হয়েছে না হয়নি? কিছু নেই তো, এখন মান সম্মান, গোশত ছাড়া জামাইকে ভাত দেওয়া যাবে? ওই যে জামাই খেয়ে চলে যাচ্ছে, বিকাল বেলা বেরিয়ে যাচ্ছে, দরকার এসেছিল, এখন ওই জামাইকে ফের বলতে হয় বাবু আবার আসবে। কি বলতে হয়? আবার এসে না বললে জামাই বলবে কই শ্বশুর বাড়ি আসলাম তো, আবার আসার কথা বলে না। তাহলে ধার করে খাইয়েও আবার আসতে বলতে হয়। তারপরে কি চলে যাবার পরে কান্নাকাটি করি, 1000 টাকা খাইয়ে দিই না, মনে সবর হয়ে যায়। জামাই এসেছে খেয়ে গেছে, ওটা সবর হয়ে যায়। বাচ্চা অসুস্থ হয়ে যায়, 1 বছর ধরে ভ্যান চালিয়ে 10,000 টাকা জমিয়েছে, সংসার চালিয়ে, ওই খুব কষ্টের টাকা, ওই সন্তানের চিকিৎসার জন্য 10,000 টাকা বার করে, মনে কষ্ট, ওটা সবর হয়ে যায়। আমার টাকা যা যাক, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করেছেন। অতএব বিশ্বাস করুন, দান করবেন, আল্লাহ সম্মান বাড়াবেন, মালে কমাবেন না, বরকত দেবেনই দেবেন। যতটা দেবেন আল্লাহর তরফ থেকে বরকতের দরজা ততটা বেশি খুলবে। আল্লাহ আপনাকে দুনিয়ায় দেবেই দেবে। আল্লাহ রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানায়, আল্লাহর কোষাগারে মাল কম নেই। আল্লাহ বান্দার অর্থটা নিজে গ্রহণ করেন না, বান্দার মন দেখেন। এতগুলো মানুষ, বলেন তো 2000 করে 10টা মানুষ দেবার মতো কে আছেন? বিশ্বাস রাখুন, আল্লাহ বরকত দেবে। 365 দিন, 360 দিন বিবি বাচ্চা দুনিয়াদারি ঘর বাড়ি সাজান, 4 দিনের রোজের দাম 500 করে হলো 2000 টাকা, 5 দিনের রোজের দাম 400 করে হলো 2000 টাকা। 360 দিন একদিকে দেন আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসায়, 4টে দিন 5টা দিনের রোজের দাম নবীর মহব্বতে মাহফিলে দেবেন। আপনার আব্বা মা, আপনার দাদু দাদিমা, আপনার আত্মীয়, আপনার মাই মুরব্বি তারা কবরে, তাদের জন্য একটু সবরে সানি হবে। আল্লাহ আপনার কঠিন কঠিন রোগ বিমার থেকে হেফাজত করবেন। আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনার ইজ্জতকে বাড়াবেন। আল্লাহ আপনার মালে বরকত দেবেন, রোগ বিমার থেকে হেফাজত করবেন। কত 2000 টাকা আমরা খরচা করেছি, কত আত্মীয় মেহমান বন্ধু বান্ধবের পিছনে খরচা করেছি নবীর ভালোবাসায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটা মানুষ বলবেন 2000 টাকা দেবার মতো কেউ আছেন? আজ আল্লাহ অভাব রাখিনি, আল্লাহ আজকে অভাব রাখিনি, মন ছোট করবেন না। না খেয়ে আল্লাহ রাখেন। আগের দিনে মুরব্বীরা বলতেন পাশের বাড়ির থেকে পান্তা ভাত চেয়ে এনে ছেলেদের খাইয়েছে, পাশের বাড়ির থেকে পান্তা ভাত চেয়ে এনে খাইয়েছে। আজ আল্লাহ সেই দিনটা রাখেনি। ফ্রিজে মাঝে মাঝে গোশত পচে যায়, খাওয়ার লোক হয় না। সবজিগুলো মাঝে মাঝে বেশি দিন হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে ফেলে দিতে হয়। আল্লাহ সুখ শান্তি দিয়েছেন, আল্লাহ ভালো হবেন না। আজকে ঠান্ডার সময় ঘরে তেমন ঠান্ডা ঢোকে না, গরমের সময় সেই কষ্ট হয় না, ফ্যানের হাওয়াটাও পায়। আল্লাহ আলো সুখ দেবেন, আলো শান্তি দেবেন, মালে বরকত দেবেন। খুব গরিব এলাকা না, আচ্ছা খুব গরিব এলাকা নাকি? তাহলে 2টো করে 1000 টাকা একজন তৈরি হন, পরের জন্য আল্লাহ তৈরি করে দেবেন। কোন ভাই বা বাবাজি আছেন 2000 টাকা দেবার মতো? চোখ বন্ধ করলে সব শেষ। কাপড়ের পকেট হবে না, কেউ কাপড়ের পকেটে 10 টাকা দেবে না। জীবনে এই পর্যন্ত অনেক রোজগার করেছেন, নিজে হাতে কত টাকা রোজগার করে খরচা করে দিয়েছেন, এককালীন একটা ভালো কাজ করেছেন। আর্থিক ইবাদত হয়, শারীরিক ইবাদত হয়। দেখবেন নামাজটা হলো শারীরিক ইবাদত, রুকু সিজদা করতে হয়, কিরাত করতে হয়, নিয়ত করতে হয়, ওযু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়। পায়েতে মসজিদের শারীরিক ইবাদত। কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, টাকা পয়সার ইবাদত, এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আছেন কোন ভাই বাবাজি 2000 টাকা দেবার মতো? বিশ্বাস রাখুন, আল্লাহ বরকত দেবে। আল্লাহ আপনার বাচ্চাদের, আপনার পরিবারের রোগ বিমার থেকে হেফাজত করবেন। সুগার, ক্যান্সার, থাইরয়েড, কত কঠিন কঠিন রোগ, মানুষ পেরেশান হয়ে আছে, ডাক্তারের পিছনে টাকা গুনছে, সুস্থ হয় না। আল্লাহ আপনার শরীরটাকে সুস্থ রাখবেন, আল্লাহর উপরে ভরসা হারাবেন না। আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াময়। আল্লাহ আপনাকে বিবি বাচ্চা কিনে যেভাবে সুখে শান্তিতে কাটাবার তৌফিক দিচ্ছেন, আরো দেবেন ইনশাআল্লাহ। মন নরম করেন, মনকে শক্ত করবেন না। দুনিয়া অস্থায়ী, সবাই চলে যাব, ভালো কাজ কিছু করে যান। সময় সুযোগ আল্লাহ সব সময় দেয় না। আছেন কোন বাবাজি ভাই 2000 টাকা দেবার মতো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন টাকাও দেব না, তাকবীরও দেব না, এটা করবেন না, অন্তত দোয়া দিতে পারবো তো নাকি?
সাথ দিতে পারবো তো নাকি? হ্যাঁ, দেনেওয়ালাদেরকে একটু সাথ দিতে পারবো তো ইনশাআল্লাহ। গোপন দান, মানুষের কাছে নামটা লুকিয়ে রাখলেও আল্লাহ জানে কি জানে না? আল্লাহ পাক জানেন। প্রথমে গোপন দান 2000 টাকা। খুশি না বেজার? খুশি তো আমরা। কারা কারা খুশি একটু হাত তুলে দেখান তো, 2 হাত তোলেন তো, কারা কারা খুশি দেখি একটু। মাশাআল্লাহ, ভালো লাগছে। মাশাআল্লাহ, একটু জোরে হাত তোলেন। হ্যাঁ, ভালো লাগছে না খারাপ লাগছে? তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে আওয়াজ দিলে এরকম ঝিমঝিমে আওয়াজ হয়। হ্যাঁ, ঝগড়া বাঁধানোর সময় গলার ভোল্টেজ বেড়ে যায়। কি গো? হ্যাঁ, একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। গোপন দান 2000 টাকা। জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা, কলিজা ভরে বলেন মারহাবা। গোপন দাতা বলুন জিন্দাবাদ, আলাওলাদ বলেন জিন্দাবাদ। মাই মুরব্বিকে আল্লাহ পাক জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করুন। আপনি মনের খবর সব জানেন, নিজের নামটা প্রকাশ করেন নাই। আল্লাহ তার জীবনে যত চাওয়া পাওয়া হালাল জিনিসগুলো গোপনে গোপনে পূরণ করে দিন। আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে গোপনে গোপনে ক্ষমা করে দিন। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন, রুজির কষ্ট দেবেন না। আল্লাহ সম্মান ইজ্জতকে বানিয়ে দিন, সুখের কপাল করে দিন। আল্লাহ তার পরিবারের সবাইকে নিয়ে হেসে খেলে শান্তি জীবন কাটাবার মতো তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি মনের খবর জানেন। একদিকে আপনার ভালোবাসা, আপনার হাবিবের ভালোবাসা, অপরদিকে কষ্ট মেহনতের পয়সা। 2000 টাকা দিলেন। আল্লাহ দয়াময় ধনী সম্পদশালী বানিয়ে দেন। যতদিন বাঁচিয়ে রাখবেন, অর্থের অভাবে যেন কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ এ দানের ওসিলা করে তার মাই মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো কেউ আছে? নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করুন। 365 দিনে 1 বছর, 360 দিনের রোজগার, নিজের সংসার, দুনিয়াদারি, ছেলে পুলে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, মেহমান, তাদের নিয়ে কাটান। 4-5টা দিন নবীর ভালোবাসায় রোজগার করে কষ্টটা টাকাটা দিয়ে দেবেন। আল্লাহর খাতায় তোলা থাকবে, আল্লাহর খাতায় জমা থাকবে। একটু কারেন্ট চলে গেলে থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে, গরম হয়, অন্ধকারে চলতে পারি না, রাস্তায় টর্চ লাইট ছাড়া রাস্তায় দেখতে পাই না। কবরটা কিন্তু অন্ধকার জায়গা। দুনিয়ার কষ্ট মেহনতের পয়সা দেবেন, আল্লাহ হয়তো এই দানটা কবুল করে আপনার আমার কবরে সেদিন নূরের আলো দিয়ে, জান্নাতি আলো দিয়ে আল্লাহ পাক কবরের জগৎটা আলো করে দেবেন ইনশাআল্লাহ। আছেন কোন বাবাজি ভাই? আমার অনেক সম্মানিতা মায়েরা এসেছেন। মায়েদের থেকে তো 500 টাকা করে নেবো ইনশাআল্লাহ। মায়েদের হাত ভালো, আর বেশি খুলে নাই বা বললাম নাকি? মায়েরা যদি চায় ইনশাআল্লাহ 500 টাকা করে দেবে। আর কোন ভাই বা বাবাজি আছেন 2000 টাকা দেবার মতো? 2 নম্বরে একটু মন নরম করেন, নিজে নিজে চোখটা বন্ধ করে একটু ভাবেন যে জীবনে কত টাকা রোজগার করেছে। অনেক টাকা, বেহিসাব। কম আর করেন বেশি করেন, ওই টাকাগুলো তো নিজে হাতে খরচা করলেন, দুনিয়াদারির জন্যই তো করলেন। আল্লাহ যা কিছু দিয়েছেন, সুখ শান্তি অর্থবিত্ত, সবটা দুনিয়াদারির জন্য যেন না হয়। আল্লাহ শরীর সুস্থ রেখেছেন তাই রোজগার করছি। আল্লাহ আরো সুস্থ রাখবেন, আল্লাহ আরো সুস্থ রাখবেন, আরো রোজগারে বরকত দেবেন। আল্লাহ বান্দার মন দেখে। বাবাজিরা ভাইরা, এত মানুষ আছেন, 2 নম্বরে 2000 টাকা দেবার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন? খুব বেশি না, 2000 টাকা। এমন এমন এলাকায় দানি আছে উদার মনে। আমি গত সপ্তাহে মাহফিল করলাম নদিয়া জেলায় মুর্শিদাবাদে। বহু বড় মাহফিল, শ্রোতা স্টেজ থেকে পিছনে ভালো করে দেখা যায় না। বল হুজুর এখানে এই জলসা এইভাবে কালেকশন হয় বলে এমন এমন দানি আছে, এক একজন 40,000 50,000 করে টাকা দেয়। পাশের পাড়ার মানুষগুলো জলসা করে, পাশের এলাকার মানুষগুলো জলসা করে। তারা যদি পারেন, আশারিয়া গ্রামের মানুষ এরা এত ছোট হয়ে যায়নি, এরাও পারবে। মনের মধ্যে জেদ করেন, ভালো কাজে একটু অগ্রসর হই, ভালো কাজে একটু ঝুঁকি নেই, ভালো কাজে একটু ত্যাগ করি, এই অভ্যাস করুন না। আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের আশপাশ এলাকাতে কত জলসা হয়, তারা যদি পারে দেখবেন তার তুলনায় আপনারা কমই না। আপনারাও পারবেন দিনের কাজে। গ্রামবাসী মিলে একটা কাজ করবেন, সবাই মিলে হেসে খেলে, ভালোভাবে হবে ইনশাআল্লাহ। বলেন কোন বাবাজি ভাই আছেন 2000 টাকা দেওয়ার মতো?
চাষবাস করেন, আল্লাহ চাষে বরকত দেবে। ব্যবসা করেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। রোজগার করেন, হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়, কি করবেন? বসে খেতে হয়, জমানো টাকা খরচা হয়, আল্লাহ কাজেও বরকত দেবেন। ধান চাষ করে, ধান কাটার আগে আন্দাজ করে 10-12 বস্তা হবে, মেপে দেখা যায় 2 বস্তা কম। আন্দাজ মাঝে মাঝে মেপে দেখা যায় একটু বেশি হয়ে যায়। আল্লাহ বরকত দেবার মালিক। বরকত আলাদা জিনিস, দান করলে কবেন, আল্লাহ বরকত দেবেনই দেবেন। আর কোন বাবাজি ভাই আছেন 2000 টাকা দেবার মতো একজন? বাবা মার কথা মনে করেন, নিজে এক কামরা ঘর করতে পারেন নাই, 1 শতক জমি কিনতে পারেন নাই, যা কিছু করে দিয়ে গেছে বাবা মা। তারা বেঁচে থাকলে কত সুখী হতো, কত আনন্দিত করতো, কত খুশি হতো। আমার ছেলেরা আলাওলাদরা সুখী আছে নাতিপুতি নিয়ে, তারা আমাদের সুখটুকু চেয়েছিলেন। সবকিছু গুছিয়ে দিয়ে চলে গেল, সেই বাবার রাখা যাওয়া জমি, বাবার বানিয়ে দেওয়া ঘর নিয়ে সুখে শান্তিতে আছেন। মরে গেল, ফুরিয়ে গেল না, তাদের জন্য কিছু করেন? মন নরম করেন। খুব যদি কষ্ট 1000 করে বলেন, খুব যদি ভারী হয় 2000, 1000 করে বলেন, তাও তো হবে। ভাই জ্ঞানী মানুষ এছাড়াই যথেষ্ট। আজকে দিন 1000 টাকা দেওয়া মানুষ নেই বললে এটা ভুল হবে। হ্যাঁ, 1500 যে যা দিতে চান বলেন। মায়েদের কাছে খাতা নিয়ে গেলে ভালো হয়, মায়েরাও নাম লেখাবে ইনশাআল্লাহ। কি হবে? দিতে হবে তো, না দিলে কি করে হবে? ছেলেগুলো ত্যাগ বেশি, যারা কমিটি পরিচালক থাকে তাদের পাশে গ্রামবাসী দাঁড়ালে মনটা একটু বড় হয়। তারা হারাম কাজ করেনি, তারা আমার রাসূলের উম্মত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই গ্রামবাসী যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের মাগফিরাতের জন্য এই মাহফিলের ইন্তজাম করেছেন। বাবজিরা ভাইরা, তারা খারাপ কাজ করেনি। ছেলেগুলো ঘরে লস লাভ তাদের ঘরে এসে মাঝে মাঝে পড়ে যায়, কমিটিগুলো খাটাখাটিও বেশি করে। এদের পাশে দাঁড়ালে গ্রামবাসী, প্রতিবেশী, গ্রামের মানুষ যখন একটু দান করবে, এদের পাশে দাঁড়াবে, এদের মনটা বড় হবে, এদের মনটা খুশি হবে যে আমার গ্রামবাসী আমার সঙ্গে আছে। ভালো কাজে উদ্বুদ্ধ করা, ভালো কাজে সাহায্য করা, ভালো কাজে সাপোর্ট করা, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। কি নাম? ভুট্টা গাজী, আমাদের ভুট্টা ভাই, উনি বললেন 500 টাকা। যাক, দান ছোট হয় না। ভুট্টা ভাই 500 টাকা তাকবীর দেন তো, নারী তাকবীর। দেখেন, টাকাও দেবো না, তকবীরও দেবো না, এত মন ছোট করলে হবে? হ্যাঁ, একটু তকবীর দেন না, নারী তাকবীর। কিছু কিছু জায়গায় মানুষকে সুবহানাল্লাহ বলাতে হয় না, আল্লাহু আকবার বলাতে হয় না, দরুদ শরীফ পড়াতে হয় না, পড়ে দেয়। কিছু কিছু জায়গায় গিয়ে পড়াতে হয়, পড়ো বাবা, পড়ো বাবা। আর কেন বলবো পড়ো? এমনি তো পড়ি না, এমনিতে 1 সপ্তাহ চলে যায়, একবার আল্লাহ বলি না। বলার জায়গায় বসেছি, পড়ার জায়গায় বসেছি, পড়নেওয়ালাদের সোহবতে বসেছি, আজকে কেন আমাদের গাফিলাত থাকবে? একটু আল্লাহকে ডাকেন না, নারী তাকবীর। একটু জোরে জোরে আওয়াজ দেন না, নারী তাকবীর। আমাদের ভুট্টা ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন মারহাবা। আল্লাহ ওনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মনের আশা জায়েজ কামনাকে পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমানে জমিনে বালা দেবেন না, রোগ বিমার দেবেন না। আল্লাহ ওই ভাইকে ধনী সম্পদশালী বানিয়ে দেন। আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দেন। ওনার পরিবারের সন্তানাদি, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে হেসে খেলে শান্তির জীবন কাটাবার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দানের ওসিলা করে হাসরের ময়দানে যেদিন বান্দা বান্দি পানি পানি করে পেরেশান হয়ে যাবে, আল্লাহ আমার রাসূলের হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরিবেশ তৈরি করেন, ভালো ভালো পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দান করবেন, আপনার ইন্তেকালের পরে আপনার ছেলেগুলো আপনার নামে দান করবে। আপনার ছেলে ইন্তেকালের পরে আপনার পোতাটা আপনার ছেলের নামে দান করবে। এরকম পোতারা কোথায়? আমার দাদুর নামে 500 টাকা, আমার আব্বার নামে 1000 টাকা। কই এরকম পরিবেশ? কই পরিবেশ? না বাঁচালে হবে না। হ্যাঁ, মায়েদের কাছে যাচ্ছেন, প্রত্যেকটা মাহফিলে মায়েদের একটা অবদান থাকে। প্রত্যেকটা মা যদি 500 টাকা করে দেয় অনেক হবে। মায়েদেরকে অনুরোধ করলাম অন্তত 500 করে টাকা দেন। এমনি আমাদের ভাইদের অবস্থা খুব ভালো না, মন থেকে বের করতে চাইছে না, কিন্তু যে কোনো একদিক হোক, নেগেটিভ পজিটিভ যে কোনো একটা দিক হোক, অন্তত মায়েরা 500 করে দেন। হ্যাঁ বাবজিরা ভাইরা, যে কথা বলছিলাম, আজকে আপনি আপনার বাবার নামে দেবেন, আপনার ছেলে দেখে দেখে শিখবে।
আপনার সন্তান দেখে দেখে শিখবে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন দাদুর নামে দান করতো, আমার আপনার মরণের পরে ছেলেগুলো আমাদের নামে দান করবে। মন পাথর করে বসে থাকবেন, বাপের নামে আব্বার নামে 1500 টাকা বেরোবে না, আপনার মরে যাবার পরে আপনার ছেলের পকেট থেকে বের করা কঠিন হয়ে যাবে। আমার আব্বা জান এখন অবসরে, কাজ কাম কিছু করতে দেই না। আমরা 4 ভাই, আব্বাজানকে আম্মাজানকে যথেষ্ট শান্তিতে রেখেছে, কোনো কিছু টেনশন নিতে হবে না। 4 দিক থেকে 4 ভাই যথেষ্ট ভালো দেখভাল করি। এখন দেখতাম আব্বাজান দাদুর নামে সবসময় দান করতো, এখন আব্বাজান রোজগার করেন না। আব্বাজানের কষ্ট দেয়নি, কোনো প্রয়োজন সব মিটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আব্বাজানের নাম করে আমরা ভাই ভাই দেই, আব্বাজানের নামটা হোক দাদুর নামে। পরিবেশ তৈরি করে যান, পরিবেশ তৈরি করে যান। আস্তে আস্তে যত দিন যাচ্ছে শরীয়তের ভালো ভালো জিনিসগুলো ছেটে 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 হালকা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? ছেটে ছেটে মানুষ হালকা করে দিচ্ছে। হালকা করে দেওয়াটা খারাপ জিনিস, দুনিয়াটা বোঝা বহন করার জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, এটা কষ্ট, এটা মেহনতের জায়গা, এটা নেকি অর্জন করার জায়গা। আপনাকে ফজরের সময় কষ্ট করে ওযু করে নামাজটা পড়তে হবে। আপনাকে কাজের মাজাও খেতে খামারে কাজ করতে গিয়ে নামাজটা পড়তে হবে, কষ্টের জায়গা। আপনার সামনে হারাম জিনিস পড়ে থাকবে, ওই হারাম জিনিসের লোভ করলে ত্যাগ করতে হবে। সারাদিন রোজা রাখতে হবে, দুনিয়া তো কষ্টের জায়গা। দুনিয়া কষ্ট করবেন, আখিরাতে আল্লাহ শান্তি দেবেন। দুনিয়াটাকে প্রাধান্য দিয়ে দুনিয়া আসলে আমরা সুখী হব, আল্লাহ সুখ না দিলে হবে না। আল্লাহকে ভুলে সুখ পাবেন না। টাকা থাকলে সুখ নয়, অনেক ভালো বাড়ি থাকলে সুখ নয়। দেখবেন কিছু কিছু ভালো বাড়ির ভিতরে শান্তি নেই। সুখ শান্তি আল্লাহ দেওয়া নেয়ামত। বাপজিরা ভাইরা মন ছোট করবেন না, বলেন 500,000 টাকা করে একটু বলেন, 500 টাকা করে অন্তত বলেন। তারপরে যদি বলেন 500 টাকা দিতে পারবো না, সেটা আল্লাহ জানে দিতে পারবেন কিনা পারবেন। আমি তো মেহমান, আমি তো অতিথি। এই গ্রামের মানুষের কাছে আমি পকেটে করে সব নিয়ে যাবো নাকি? যা দান করবেন না থাকলে খাতায়, আগামী বছর মাহফিল হবে, এতটুকু তো টাকা আপনাদের থাকবে 500 করে। তারপরে যদি বলেন দিতে পারবো না, কতটুকু অপারক সেটা আল্লাহ দেখবেন। আমার তো মনে হয় আজকে দিনে 500 টাকা দিতে পারবেন এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চার দোকানে গিয়ে চা খেলে বন্ধু বান্ধব 50 টাকা উঠে যায়, যায় না? হ্যাঁ, 2জন 3জন চা পান খেলেও 50 টাকা খরচা হয়ে যায়। 500 টাকার নোট ভাঙিয়ে বাজার করলে বাড়ি 100 টাকা ফিরিয়ে আনা মুশকিল হয়ে যায়। 1 কিলো গোশের দামই 250 টাকা।